আমার আব্বার ইলিশ মাছ খুবই বেশি পছন্দ। তার কাছে যখন টাকা থাকে বা ইলিশ মাছের সিজন থাকে বা ইলিশ মাছ যদি সে চোখে দেখতে পায়, ইলিশ মাছ খুবই কিনেছে। একটা সময়ে আমি নাকি প্রচুর ইলিশ মাছের মাথা খেতাম, যদিও আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি খাইতাম না। মানে আমি অনেক ছোট থেকে ইলিশ মাছ খুব বেশি পছন্দ করতাম, সেটা আমার বাবা মার কথা। যখন আমার নিজের জ্ঞান আসছে, মানে আমি যখন একটু বুঝতে শিখছি, তখন কিন্তু আমি ইলিশ মাছ একদমই খেতাম না। মানে আমি ইলিশ মাছের গন্ধই নিতে পারতাম না, এমন অবস্থা। তো হঠাৎ করে আপনাদের ভাইয়ার প্রেশারে, মানে আপনাদের ভাইয়া চাচ্ছিল যে আমি ইলিশ মাছ খাই, ইলিশ মাছ কেন খাবো না, এরকম আর কি। তো তার জেদে ইলিশ মাছ খাওয়া শিখেছি আলহামদুলিল্লাহ। এখন সব কিছু খেতেও পারি, কাটতেও পারি। আর মাছটা যতক্ষণ আমি কেটেছি ততক্ষণ আমার আব্বা, এই যে পা দেখতে পাচ্ছেন, আমি এটা স্কিপ করতে পারি নাই, কারণ আমার এমনভাবে আব্বা বসেছিল, আমি পরে ভিডিও এডিটের সময় বুঝতে পারতেছি তার পা ছিল। তো যাই হোক, আমি পুরা মাছটা যখন কাটতেছিলাম আমার আব্বা পাশেই ছিল। তো মনে হয় বুঝতে পারছে, পাটা দেখতে পাচ্ছিল, পরে পাটা সরিয়ে নিয়েছে। তো যাই হোক, আমি আব্বার সামনেই মাছটা পুরা কেটে নিয়েছি। তো এই মাছটার এত দাম ছিল, 2500 টাকা দাম ছিল। 2500 টাকা ঠিক না, 2300 মানে 50 টাকা। যদিও আমার আব্বা মা নিতে বারণ করছিল, অনেকবার হাত টেনে ধরেছিল যে নেওয়ার দরকার নেই, প্রচুর টাকা খরচ হচ্ছে জামাইয়ের। তো ভাবলাম বাবা মা সারা জীবন বেঁচে থাকে না। আমার শ্বশুরও যখন আসছিল তখন একটা বড় ইলিশ খাইয়েছিলাম। তো আমার বাবা মাকে কখনো এইভাবে ইলিশ মাছ কিনে খাওয়াই নাই, যেটা সত্যি কথা। গতবারে আসছিল তখনও ইলিশ মাছ পাই নাই, মানে পাই নাই। সেই দিন দাম বেশি ছিল না কম ছিল এটা বড় কথা না, কিন্তু ইলিশ মাছই পাইছিলাম না। তো এবারে যেহেতু বাবা আমার সঙ্গে গেছে মাছ বাজারে, ইলিশ মাছও দেখেছে নিজের চোখে, আর সে আমার বাসায় আসছে, আর আমি তাদের ইলিশ মাছ খাওয়াবো না তা তো কখনো হয় না। নিতে যাওয়ার জন্য, মানে যখন নিতে যাই তখন অনেকবার নিষেধ করেছিল যে নিও না নিও না, অনেক টাকা পয়সা, এত দাম দিয়ে নিতে হবে না। তো তবুও জোর করে নিয়েছি। নিয়েছি বলতে আপনাদের ভাইয়াও বলেছে, যেহেতু পছন্দ করে উনি, আবার গরুর মাংস খেতে পারে না, তার জন্য গরুর কলিজা এবং ইলিশ মাছই নিয়েছি। আর বাসায় রেগুলারলি খাওয়ার জন্য তো মাছ টাছ এগুলো লাগেই। তো গুঁড়া মাছ আর বড় মাছ নিয়েছিলাম। তো শুক্রবারের দিনে প্রচণ্ড ব্যস্ত ছিলাম মাছ বাজার, যদিও মা ছিল, অনেক হেল্প করেছে মাছ কাটা বাছার জন্য। তো যদি আমিও ইলিশ মাছটা ভাজা ছাড়া খেতে পারি না, আমার আব্বা আবার ভাজা খায় না, ভুনা খায়। তো আমি আর আমার ছেলের জন্য ভুনা খাওয়ার জন্য 3 পিস মাছ ভেজে মানে নিব আর কি। তো তার জন্য ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমার আব্বার জন্য পেঁয়াজ ভুনা করে ইলিশ মাছটা ভুনা করব। আর সবথেকে বড় কথা, আমার আব্বা আবার একটু ভেজে, মানে তেলানিটা একটু কড়া হয়ে গেলে, হালকা তিতলা লাগলে আর খেতে পারে না। তো ভাবলাম যেহেতু তার পছন্দের মাছ, তার পছন্দ করেই, মানে মতো করেই রান্না করব। তো প্রথমে মশলাটা আগে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মানে উনি তেলানি বা বাগার দিয়ে রান্নাটা কম পছন্দ করে, উনি হাতে মাখিয়ে যে নোনাজটা বা ঝোলটা সেটা বেশি পছন্দ করে, এতে করে টেস্টটা ভালো থাকে। যদিও বলেছিলাম যে সর্ষে ইলিশ রান্না করে দিব কিনা, তো বলতেছে না আমি বাঙালি, আমাকে বাঙালি খাওয়াও, ঝাল লবণ হইলেই হইছে, আমার অত রান্নার ঝামেলা করতে হবে না আমার জন্য। তো এখানে 6 পিস মাছ আমি আজকে রান্না করে নিব। তো 3 পিস ভাজার জন্য, 3 পিস ভুনার জন্য। তো এই যে এখন সুন্দরভাবে পানি দিয়ে নিয়েছি। আর একটু মাছটা কষানো হয়ে গেলে মাছটার থেকে মশলা থেকে আমি মাছটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। হালকা বলক চলে আসলে 2-3 বার উল্টে দিয়ে মাছটা উঠিয়ে নেওয়ার পর এখন ভালোভাবে মশলাটা একদমই কষে গেছে। মাছের যে ফ্লেভার, মাছের যে স্মেলটা, সেটা একদম মশলাতে চলে এসেছে। তো এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো ঝোলের জন্য পানি দিয়ে দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে আসলে তারপরে মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার আগে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাছগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ভালোভাবে একটু ফুটে নেওয়ার পর টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। আর এখন ইলিশ মাছ ভাজা। এই ইলিশ মাছ ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়ার জেদে যদিও ইলিশ মাছ খাওয়াটা শিখেছি। তো এখন আমি বলতেছি, এখন যে দাম বেশি ইলিশ মাছ, এখন যে খেতে মন চায়, তোমার তো লস হয়ে গেল যে ইলিশ মাছ আমি খাওয়া শেখার পর। তো বলতেছে আমার কাছে যতক্ষণ টাকা থাকবে, আমার সাধ্য সামর্থ্য যতক্ষণ থাকবে, তোমাদের কোনো কিছুই অপূর্ণ রাখবো না ইনশাল্লাহ। তো যদিও আমি নিজের জন্য কখনোই এত দাম দিয়ে মাছ কিনে খেতাম না, যদিও বাবা না আসলে কখনোই কিনতাম না। তো যাই হোক,
কিনেছি, সবাই 1-2 পিস করে খেয়েছে। এটাই শান্তি, এটাই তৃপ্তি, বাবা মা সারা জীবন থাকবে না। আর আমার বাসায় যাই আসুক না কেন, সবসময় চেষ্টা করি আমার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ আপ্যায়ন করা, সর্বোচ্চ অতিথিদের ভালো রাখার বা ভালো আপ্যায়ন করার। তো যাই হোক, ইলিশ মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে মেখে জাস্ট লাল লাল করে ভেজে নেব। আর এই খাবারটা আমার কাছে কী যে মজা লাগে, যখন থেকে খাইতে শিখছি ইলিশ মাছের ভাজাই। যতই বড় মাছ হোক না কেন, যতই ছোট মাছ হোক না কেন, আমার ইলিশ মাছ ভাজাটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো এই যে 3 পিস মাছ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে দিয়ে উল্টে পাল্টে জাস্ট নামিয়ে নিব। আর আজকের মাছ ভাজা এবং আজকের ইলিশ মাছ এবং আজকে অনেক কিছু রান্না করেছি, এটার হচ্ছে কিছুটা অর্ধেক আজকে শেয়ার করতেছি, গতকাল অর্ধেক শেয়ার করেছি। তো এগুলো হচ্ছে একদিনেরই রান্না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।